নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তক্তি পিঠের রেসিপি। তো পিঠেটা কিভাবে তৈরি করছি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়, খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর কিন্তু কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তার জন্য প্রয়োজন, এই যে বাটি মেপে আমি এক বাটির থেকে অল্প কম আমি চালের গুঁড়ো নিয়েছি, এটা শুকনো চালের গুঁড়ো। আর এখানে এক বাটি পরিমাণ নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি। তো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বলে দিলাম যে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকুন কিভাবে করছি। তো কড়াইটা ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব, তবে গ্যাসটা কম রেখে ভাজতে হবে যাতে চালের মধ্যে কোনো রকম কালার না আসে, কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। সেই পর্যায়ে কিন্তু চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব চালটাকে, কিন্তু চালের মধ্যে কালার চলে এলে পিঠেগুলো খেতে ভালো লাগবে না, দেখতেও খুব একটা ভালো লাগবে না। সেই জন্য সেটা লক্ষ্য রেখে চালটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিচ্ছি আমি, আর এইভাবে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে, তখনই বুঝে নিতে হবে যে চালটা আমার হয়ে গেছে। তো চালটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার চালটাকে আমি তুলে রেখে দিলাম। এবার ওই কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি। এবার নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব এটাকে। এটা দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। তবে চাইলে আপনারা চিনি এবং নারকেল কোড়ানোটা একসঙ্গেও দিতে পারেন, তবে যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে এভাবে নারকেলটাকে কিন্তু একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে পিঠেটা। তো বেশ নারকেলটাকে 2 মিনিটের মতো আমি একটু ভেজে নিলাম। এবারে যতটা আমি নারকেল নিয়েছি ঠিক ততটা পরিমাণে চিনি এখানে আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও খুব ভালো করে এভাবে নাড়তে থাকতে হবে। চিনিটা গলে যাওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর ততক্ষণে আমি এখানে এটার মধ্যে আমি কিন্তু আজকে পিঠেটা সেট করব, তাই এর মধ্যে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু পিঠেটা খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এটাকে আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। মানে যে থালার মধ্যে, চাইলে কিন্তু একটা থালার মধ্যেও আপনারা সেট করে নিতে পারেন, তবে খুব তাড়াতাড়ি জমে যাবে, সেই কারণে আগের থেকে এটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে রেখে দিলাম। এবার দেখে নিচ্ছি এই যে চিনিটা অনেকটাই গলে গেছে, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব। তো কিছুক্ষণ আবার এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন চিনিটা পুরোপুরি আমার কিন্তু গলে গেছে। তো এই পর্যায়ে এবার আমি এখানে ভেজে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। তাহলে মাপটা যদি ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু পিঠেগুলো সমস্ত ঠিকঠাকই হবে। তো চালের গুঁড়োটা আমি পুরোটাই দিয়ে দিলাম, বাটি মেপে যেটা এক বাটি পরিমাণ নিয়েছিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে, আর বেশ ঝরঝরে একটা হয়ে আসবে। তো দেখুন খুব ভালো করে কিন্তু মিশে গেছে। তো এই কড়াইয়ের মধ্যে আমাকে 2-3 মিনিট আবারও এভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। তো এবার এরপর এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগবে। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি ঘিটাকে। খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে সেট করার জন্য দেখুন এভাবে কিন্তু একটু চেপে চেপে দেখছি,
যেটা এবার সেট হওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমি কিন্তু নামিয়ে দেবো, এর চেয়ে বেশি রান্না করব না, তাহলে কিন্তু এটা আবার জমে যেতে পারে। তো এইভাবে এই যে দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি এখানে সমস্তটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে খুন্তি দিয়ে উপর থেকে একটু চাপ দেব, তাতে ভালো করে সেট হয়ে যাবে। পুরোটা আমি দিয়ে দিলাম, আর এটা খুব তাড়াতাড়ি করতে হবে। চিনি তো এমনিতেই খুব তাড়াতাড়ি জমে যায়। তো এবার এটাকে এইভাবে হাত দিয়ে আমি এভাবে একটু চেপে দিচ্ছি, কারণ খুব একটা গরম নেই, তবে এই গরম অবস্থাতেই কিন্তু এটা করতে হবে। আর এইভাবে ধারের দিকটা একটু প্লেন করে দিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে পিঠেটা। আর এইভাবে হাতে করে প্রেস করে করে চাইলে যে কোনো বাটি উল্টো দিকটাতে প্রেস করে করেও করে নিতে পারেন। তাই যে একদম আমার হয়ে গেছে। এবারে 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেবো। তো পুরোপুরি ঠান্ডা করব না, হালকা গরম অবস্থাতেই এটা কিন্তু পিস করে কেটে নেব আমি। চাইলে যদি যে কোনো ছাঁচ থাকে তাহলে কিন্তু আপনারা ডিজাইনটাও উপর থেকে করে নিতে পারেন, দেখতেও খেতে দুটোই ভালো লাগবে। তো এবার আমি পিসগুলো কেটে নিচ্ছি, একটু বড় বড় করে কাটবো এই পিঠেটা। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারকেলের তক্তি পিঠে তৈরি করে দেখালাম। দেখুন পিসগুলো বেশ বড় বড় রেখেছি, কতটা সুন্দর হয়েছে, আর একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা টেস্টি হয় পিঠেটা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, দুটো পাশই আমি দেখিয়ে দিলাম। তো দেখতেও সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। এভাবে বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত।